সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি দৈনন্দিন জীবনের সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। এগুলো যদি আপনি খুব সহজে শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা। আলাতুল অর্থাৎ সব সময়, আরবিতে হবে আলাতুল, বাংলাতে হবে সব সময়। দুরব অর্থাৎ মারা, আরবিতে হবে দুরব, বাংলাতে হবে মারা। তানি মাররা অর্থাৎ পুনরায়, আরবিতে হবে তানি মাররা, বাংলাতে হবে পুনরায়। কাল্লাম অর্থাৎ বলা, আরবিতে হবে কাল্লাম, বাংলাতে হবে বলা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কালাম অর্থাৎ কথা, আলাতুল অর্থাৎ সব সময়, দুরব অর্থাৎ মারা, তানি মাররা অর্থাৎ পুনরায়, কাল্লাম অর্থাৎ বলা। হাদা অর্থাৎ এই, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এই। বেইত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেইত, বাংলাতে হবে বাড়ি। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। ওয়াগিফ অর্থাৎ থামানো, আরবিতে হবে ওয়াগিফ, বাংলাতে হবে থামানো। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলাতে হবে নতুন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাদা অর্থাৎ এই, বেইত অর্থাৎ বাড়ি, শগল অর্থাৎ কাজ, ওয়াগিফ অর্থাৎ থামানো, জেদিদ অর্থাৎ নতুন। মুদির অর্থাৎ ম্যানেজার, আরবিতে হবে মুদির, বাংলাতে হবে ম্যানেজার। সাদিগি অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিগি, বাংলাতে হবে বন্ধু। শাইক অর্থাৎ ড্রাইভার, আরবিতে হবে শাইক, বাংলাতে হবে ড্রাইভার। হুয়া অর্থাৎ তিনি, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে তিনি। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলাতে হবে কি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুদির অর্থাৎ ম্যানেজার, সাদিগি অর্থাৎ বন্ধু, শাইক অর্থাৎ ড্রাইভার, হুয়া অর্থাৎ তিনি, এশ অর্থাৎ কি। মিফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলাতে হবে চাবি। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলাতে হবে গাড়ি। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলাতে হবে আছে। দাখিল অর্থাৎ ভিতরে, আরবিতে হবে দাখিল, বাংলাতে হবে ভিতরে। হোয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে হোয়েন, বাংলাতে হবে কোথায়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিফতা অর্থাৎ চাবি, সাইয়ারা অর্থাৎ গাড়ি, ফি অর্থাৎ আছে, দাখিল অর্থাৎ ভিতরে, হোয়েন অর্থাৎ কোথায়। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাওয়া। মিন অর্থাৎ কে, আরবিতে হবে মিন, বাংলাতে হবে কে। হুয়া অর্থে, আরবিতে হবে আউয়াল, বাংলাতে হবে আগে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ওয়েন অর্থাৎ কোথায়, রো অর্থাৎ যাওয়া, মিন অর্থাৎ কে, হুয়া অর্থাৎ তিনি, আউয়াল অর্থাৎ আগে। কেদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে কেদিম, বাংলাতে হবে পুরাতন। মিন ইদ্রি অর্থাৎ কে জানে, আরবিতে হবে মিন ইদ্রি, বাংলাতে হবে কে জানে। আতিনি হাদা অর্থাৎ এটা দাও, আরবিতে হবে আতিনি হাদা, বাংলাতে হবে এটা দাও। আখির লাহাদা অর্থাৎ শেষ মুহূর্ত, আরবিতে হবে আখির লাহাদা, বাংলাতে হবে শেষ মুহূর্ত। মিয়া মিয়া অর্থাৎ 100, আরবিতে হবে মিয়া মিয়া, বাংলাতে হবে 100। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কেদিম অর্থাৎ পুরাতন, মিন ইদ্রি অর্থাৎ কে জানে, আতনি হাদা অর্থাৎ এটা দাও, আখির লাহাদা অর্থাৎ শেষ মুহূর্ত, মিয়া মিয়া। হাব্বা অর্থাৎ একটা, আরবিতে হবে হাব্বা, বাংলাতে হবে একটা। রাতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রাতিব, বাংলাতে হবে বেতন। গুম অর্থাৎ ওঠা, আরবিতে হবে গুম, বাংলাতে হবে ওঠা। ইজলিস অর্থাৎ বসা, আরবিতে হবে ইজলিস, বাংলাতে হবে বসা। ফাদ্দাল অর্থাৎ বসুন, আরবিতে হবে ফাদ্দাল, বাংলাতে হবে বসুন। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, আরবিতে হবে ইন্তেজার, বাংলাতে হবে অপেক্ষা।
শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাব্বা অর্থাৎ একটা, রাতিব অর্থাৎ বেতন, গুম অর্থাৎ ওঠা, ইজলিস অর্থাৎ বসো, ফদ্দাল অর্থাৎ বসুন, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা। এথাক অর্থাৎ হাসি, আরবিতে হবে এথাক, বাংলাতে হবে হাসি। মকসুদ অর্থাৎ খুশি, আরবিতে হবে মকসুদ, বাংলাতে হবে খুশি। ইমকি অর্থাৎ কান্না, আরবিতে হবে ইমকি, বাংলাতে হবে কান্না। গাইয়ের অর্থাৎ পরিবর্তন, আরবিতে হবে গাইয়ের, বাংলাতে হবে পরিবর্তন। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলাতে হবে অবশ্যই। সিদা অর্থাৎ সোজা, আরবিতে হবে সিদা, বাংলাতে হবে সোজা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। এথাক অর্থাৎ হাসি, মকসুদ অর্থাৎ খুশি, ইমকি অর্থাৎ কান্না, গাইয়ের অর্থাৎ পরিবর্তন, লাজিম অর্থাৎ অবশ্যই, সিদা অর্থাৎ সোজা। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলাতে হবে সমস্যা। আমস অর্থাৎ গতকাল, আরবিতে হবে আমস, বাংলাতে হবে গতকাল। মাকুশাই অর্থাৎ কিছু না, আরবিতে হবে মাকুশাই, বাংলাতে হবে কিছু না। খারবুতি অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবুতি, বাংলাতে হবে খারাপ। ফায়দা অর্থাৎ লাভ, আরবিতে হবে ফায়দা, বাংলাতে হবে লাভ। খাসারা অর্থাৎ ক্ষতি, আরবিতে হবে খাসারা, বাংলাতে হবে ক্ষতি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মুশকিলা অর্থাৎ সমস্যা, আমস অর্থাৎ গতকাল, মাকুশাই অর্থাৎ কিছু না, খারবুতি অর্থাৎ খারাপ, ফায়দা অর্থাৎ লাভ, খাসারা অর্থাৎ ক্ষতি। মুলাজিম অর্থাৎ অবশ্যই না, আরবিতে হবে মুলাজিম, বাংলাতে হবে অবশ্যই না। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলাতে হবে অবশ্যই। তরিকা অর্থাৎ পদ্ধতি, আরবিতে হবে তরিকা, বাংলাতে হবে পদ্ধতি। মালুম অর্থাৎ জানি, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে জানি। আসান অর্থাৎ সহজ, আরবিতে হবে আসান, বাংলাতে হবে সহজ। তাব অর্থাৎ কষ্ট, আরবিতে হবে তাব, বাংলাতে হবে কষ্ট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুলাজিম অর্থাৎ অবশ্যই না, লাজিম অর্থাৎ অবশ্যই, তরিকা অর্থাৎ পদ্ধতি, মালুম অর্থাৎ জানি, আসান অর্থাৎ সহজ, তাব অর্থাৎ কষ্ট। আউয়াল সুবে অর্থাৎ ভোর সকাল, আরবিতে হবে আউয়াল সুবে, বাংলাতে হবে ভোর সকাল। কুল্লুস সুবে অর্থাৎ প্রতি সকালে, আরবিতে হবে কুল্লুস সুবে, বাংলাতে হবে প্রতি সকালে। মাফি মালুম অর্থাৎ জানি না, আরবিতে হবে মাফি মালুম, বাংলাতে হবে জানি না। কুল্লু বিল্লেল অর্থাৎ প্রতি রাতে, আরবিতে হবে কুল্লু বিল্লেল, বাংলাতে হবে প্রতি রাতে। বাদ দোহর অর্থাৎ দুপুরের পর, আরবিতে হবে বাদ দোহর, বাংলাতে হবে দুপুরের পর। আসর অর্থাৎ বিকেল, আরবিতে হবে আসর, বাংলাতে হবে বিকেল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আউয়াল সুবে অর্থাৎ ভোর সকাল, কুল্লু সুবে অর্থাৎ প্রতি সকালে, মাফি মালুম অর্থাৎ জানি না, কুল্লু বিল্লেল অর্থাৎ প্রতি রাতে, বাদ দোহর অর্থাৎ দুপুরের পর, আসর অর্থাৎ বিকেল। কুল্লু ইয়াউম অর্থাৎ প্রতিদিন, আরবিতে হবে কুল্লু ইয়াউম, বাংলাতে হবে প্রতিদিন। সাওয়ানি অর্থাৎ সেকেন্ড, আরবিতে হবে সাওয়ানি, বাংলাতে হবে সেকেন্ড। দিগিকা অর্থাৎ মিনিট, আরবিতে হবে দিগিকা, বাংলাতে হবে মিনিট। নাহার অর্থাৎ দিন, আরবিতে হবে নাহার, বাংলাতে হবে দিন। দোহর অর্থাৎ দুপুর, আরবিতে হবে দোহর, বাংলাতে হবে দুপুর। বিল্লেল অর্থাৎ রাত, আরবিতে হবে বিল্লেল, বাংলাতে হবে রাত। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কুল্লু ইয়াউম অর্থাৎ প্রতিদিন, সাওয়ানি অর্থাৎ সেকেন্ড, দিগিকা অর্থাৎ মিনিট, নাহার অর্থাৎ দিন, দোহর অর্থাৎ দুপুর, বিল্লেল অর্থাৎ রাত। রুবা সাআ অর্থাৎ সোয়া ঘন্টা, আরবিতে হবে রুবা সাআ, বাংলাতে হবে সোয়া ঘন্টা। নুস সাআ অর্থাৎ আধা ঘন্টা, আরবিতে হবে নুস সাআ, বাংলাতে হবে আধা ঘন্টা। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম,
বাংলাতে হবে আজ। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। সা অর্থাৎ ঘড়ি, আরবিতে হবে সা, বাংলাতে হবে ঘড়ি। সা এর আরেকটা অর্থ হবে ঘন্টা, আরবিতে সা অর্থ ঘন্টা অথবা ঘড়ি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রুবা সা অর্থাৎ সোয়া ঘন্টা, নুসা অর্থাৎ আধা ঘন্টা, আলিয়ম অর্থাৎ আজ, আলহিন অর্থাৎ এখন, সা অর্থাৎ ঘড়ি অথবা ঘন্টা। সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরাসুরা, বাংলা অর্থ হবে তাড়াতাড়ি। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। মাহাল অর্থাৎ দোকান, আরবিতে হবে মাহাল, বাংলা অর্থ হবে দোকান। জাওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জাওয়াল, বাংলা অর্থ হবে মোবাইল। বাক্কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলা অর্থ হবে দোকান, অর্থ হবে দোকান। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, ফি অর্থাৎ আছে, মাহাল অর্থাৎ দোকান, জাওয়াল অর্থাৎ মোবাইল, বাক্কালা অর্থাৎ দোকান। বাদিন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদিন, বাংলা অর্থ হবে পরে। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। ফতুর অর্থাৎ নাস্তা, আরবিতে হবে ফতুর, বাংলা অর্থ হবে নাস্তা। জিব অর্থাৎ দেওয়া, আরবিতে হবে জিব, বাংলা অর্থ হবে দেওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বাদিন অর্থাৎ পরে, নুম অর্থাৎ ঘুম, রো অর্থাৎ যাওয়া, ফতুর অর্থাৎ নাস্তা, জিব অর্থাৎ দেওয়া। আরবিতে হবে শাহর, বাংলা অর্থ হবে মাস। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমার। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। মুখ মাফি অর্থাৎ বুদ্ধি নেই, আরবিতে হবে মুখ মাফি, বাংলা অর্থ হবে বুদ্ধি নেই। মজনুন অর্থাৎ পাগল, আরবিতে হবে মজনুন, বাংলা অর্থ হবে পাগল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শাহর অর্থাৎ মাস, আনা অর্থাৎ আমার, শগল অর্থাৎ কাজ, মুখ মাফি অর্থাৎ বুদ্ধি নেই, মজনুন অর্থাৎ পাগল। হাদা অর্থাৎ এই, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এই। জিয়াদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলা অর্থ হবে বেশি। রাজ অর্থাৎ মাথা, আরবিতে হবে রাজ, বাংলা অর্থ হবে মাথা, বাংলা অর্থ হবে মাথা। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলা অর্থ হবে খারাপ। সিত্তা অর্থাৎ ছয়, আরবিতে হবে সিত্তা, বাংলা অর্থ হবে ছয়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাদা অর্থাৎ এই, জিয়াদা অর্থাৎ বেশি, রাজ অর্থাৎ মাথা, খারবান অর্থাৎ খারাপ, সিত্তা অর্থাৎ ছয়। কম অর্থাৎ কত, আরবিতে হবে কম, বাংলা অর্থ হবে কত। সানা অর্থাৎ বছর, আরবিতে হবে সানা, বাংলা অর্থ হবে বছর। মজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মজুদ, বাংলা অর্থ হবে আছে। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হবে এখানে। এস অর্থাৎ কি, আরবিতে হবে এস, বাংলা অর্থ হবে কি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কাম অর্থাৎ কত, সানা অর্থাৎ বছর, মজুদ অর্থাৎ আছে, হেনা অর্থাৎ এখানে, এস অর্থাৎ কি। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হবে সব। আনা আমেল অর্থাৎ আমার কর্মচারী, আরবিতে হবে আনা আমেল, বাংলা অর্থ হবে আমার কর্মচারী। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ হবে ভালো। মুমকিন অর্থাৎ সম্ভবত, আরবিতে হবে মুমকিন, বাংলা অর্থ হবে সম্ভবত। আনা কালাম অর্থাৎ আমার কথা, আরবিতে হবে আনা কালাম, বাংলা অর্থ হবে আমার কথা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কুল্লু অর্থাৎ সব, আনা আমেল অর্থাৎ আমার কর্মচারী, কয়েস অর্থাৎ ভালো, মুমকিন অর্থাৎ সম্ভবত,
আনা অর্থাৎ আমার কথা। শোয়াইয়া অর্থাৎ একটু, আরবিতে হবে শোয়াইয়া, বাংলা অর্থ হবে একটু। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। ইজি অর্থাৎ আসা, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আসা। হ্যাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হ্যাদা, বাংলা অর্থ হবে এটা। আমেল অর্থাৎ কর্মচারী, আরবিতে হবে আমেল, বাংলা অর্থ হবে কর্মচারী। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শোয়াই অর্থাৎ একটু, রো অর্থাৎ যাওয়া, ইজি অর্থাৎ আসা, হ্যাদা অর্থাৎ এটা, আমেল অর্থাৎ কর্মচারী। কালাম অর্থাৎ কথা বলা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা বলা। হুয়া অর্থাৎ তার, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে তার। মাররা অর্থাৎ একদম, আরবিতে হবে মাররা, বাংলা অর্থ হবে একদম। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নেই। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কালাম অর্থাৎ কথা বলা, হুয়া অর্থাৎ তার, মাররা অর্থাৎ একদম, মাফি অর্থাৎ নেই, মালুম অর্থাৎ জানা। তালাতা অর্থাৎ তিন, আরবিতে হবে তালাতা, বাংলা অর্থ হবে তিন। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাওয়া। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। সওয়া সওয়া অর্থ হবে সওয়া সওয়া, বাংলা অর্থ হবে সাথে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তালাতা অর্থাৎ তিন, নফর অর্থাৎ লোক, আক্কেল অর্থাৎ খাওয়া, ইনতা অর্থাৎ তুমি, সওয়া সওয়া অর্থাৎ সাথে। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।